ফ্রেন্ডস, আমি এই ভিডিওতে ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করে দেখাচ্ছি। তো আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে চাইছেন, একেবারে জন্য মুছে দিতে চাইছেন, আপনি চাচ্ছেন যে ফেসবুকে সার্চ করলে যেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট শোই না করে, মানে আপনার ফেসবুক প্রোফাইল যদি কেউ তার নিজের প্রোফাইল থেকে সার্চ করে আপনার ফেসবুক প্রোফাইল খুঁজে বার করার চেষ্টা করে, তাহলে যেন আপনার ফেসবুক প্রোফাইল খুঁজেই না পায়, আপনার ফেসবুক প্রোফাইল যেন শোই না করে, মানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট। তো আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে চাইছেন, একেবারে জন্য মুছে দিতে চাইছেন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেননা আমি এই ভিডিওতে ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করে দেখাচ্ছি। তো ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করার জন্য, একেবারে জন্য বন্ধ করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা 3 লাইন আছে, আপনাকে 3 লাইনে ক্লিক করতে হবে। আপনার এখানে প্রোফাইল লোগো থাকতে পারে, যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। এবার এখানে নিচের দিকে দেখুন একটা অপশন আছে সি মোর। এবার এই সি মোর অপশনে ক্লিক করুন। সি মোর অপশনে ক্লিক করার পর এবার এখানে দেখুন একটা অপশন আছে পেজ। এবার এই পেজের উপরে ক্লিক করুন। পেজের উপরে ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যদি কোনো পেজ ক্রিয়েট করা থাকে তাহলে সেই পেজগুলো এখানে শো করবে। আমার কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কোনো পেজ ক্রিয়েট করা নেই। আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কোনো পেজ ক্রিয়েট করা থাকে আর আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা থাকবে সেই পেজগুলো ডিলিট হয়ে যাবে। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। এবার আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসির নিচে দেখুন একটা অপশন আছে সেটিং। এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। ফ্রেন্ডস, এখানে এত কিছু করার দরকার নেই। আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন, তবু কিন্তু সেম পেজ ওপেন হবে। দেখুন সেম পেজ ওপেন হয়েছে। সেটিং অপশনে ক্লিক করলেও যে পেজ ওপেন হবে, সেটিং আইকনে ক্লিক করলে সেম পেজ ওপেন হবে। ব্যাস, সেটিং আইকনে ক্লিক করলে একদম শর্টকাটে আপনি এখানে চলে আসতে পারবেন। এখানে একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে। বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার। তারপরে নিচের দিকে দেখুন এখানে কিছু লেখা আছে। এই বক্সের ভেতরে এই লেখার অপশনগুলো আছে। তো আপনাকে এই লেখার অপশনগুলোতে আসতে হবে। তাই জন্য আপনাকে এই বক্সের উপরে ক্লিক করতে হবে। বক্সের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন একটা অপশন আছে প্রোফাইল। এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভেতরে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার অপশন আছে, পার্মানেন্টলি ডিলিট করার অপশন আছে, কিন্তু প্রোফাইলের ভেতরে দেখুন প্রোফাইলের ভেতরে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার মতো কোনো অপশন নেই। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য নিচের দিকে দেখুন একটা অপশন আছে পার্সোনাল ডিটেলস। আপনাকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে। ফ্রেন্ডস, আগে যেভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করা হয়েছিল এখন কিন্তু আর সেভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করা যাচ্ছে না। তাই এখানে মন দিয়ে দেখুন। এবার এখানে আপনাকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে। এবার ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন উপরে ক্লিক করতে হবে। এবার নামের উপরে ক্লিক করতে হবে। নামের উপরে ক্লিক করলেই আপনার সামনে দুটো অপশন শো করবে। আপনাকে নিচের অপশন ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা রিজন সিলেক্ট করতে হবে। রিজন সিলেক্ট করে একদম নিচে কন্টিনিউ। এবার আবার কন্টিনিউ। এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে, একদম নিচের দিকে কন্টিনিউ। এবার এখানে দেখুন লেখা আছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পর 30 দিনের মধ্যে আর ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না। এবার এই ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করলেই এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে।